কি অবস্থা সবার বন্ধুরা? আজকে হাঁটতে বের হয়েছি বিকালবেলা আম্মুকে নিয়ে আশেপাশে একটু। তো এই জায়গাটা এটিএম মাঠে বলা হয় আমাদের নওগাঁয় সদরে। আর এই জায়গাটা হচ্ছে চক্ষু হাসপাতাল রোড বলি আমরা। এখানে একটা স্কুল আছে, অনেক ভালো একটা স্কুল, যেটা অনেক বছর ধরে। এই জায়গাটা মূলত গাজা সোসাইটি। আগে এখানে গাজা চাষ হতো, তখন এই সোসাইটিটা তৈরি করা হয়। এখানে কর্মচারীরা থাকতো। একসময় গভর্নমেন্ট অনুযায়ী অনুমোদন ছিল, এখন যেটা নেই। আর এখন একদমই চাষ বা এসব কিছু হয় না, কিন্তু এই জায়গায় স্কুল আছে একটা, ড্যাফোডিল নামে। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে নওগাঁ চক্ষু হাসপাতাল। আমার এই এরিয়াটা খুব পরিচিত এবং অনেক স্মৃতি বিজড়িত, কারণ এখানে গার্লস স্কুল আছে, একদম ওই ঘোড়াগুলো দেখছো তার ওই পাশের রোডে। আমি এদিক দিয়ে আগে স্কুলে যেতাম আসতাম, অনেক ছোটবেলার স্মৃতি এখানে আছে। আমরা অনেক মজা করতাম ফ্রেন্ডরা, অনেক মেমোরিজগুলো মনে পড়ছে। তো আবারও অনেক বছর পরে আসলাম। তো এটা হচ্ছে নওগাঁ অফিসার্স ক্লাব। যদিও এখানে পুরনো, এটা এখন নতুন অন্য জায়গায় আছে, কিন্তু এটা পুরনো। এখানে গাছ বিক্রি হয় বুধবার করে। এটা ছাড়াও এখন গাছের হাটও আছে আলাদা একটা জায়গায়। তো আম্মুর সাথে হাঁটতে হাঁটতে এখানে কয়েকটা ছবি তুলে নিলাম, ভিডিও করলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। আমি তামান্না জেসমিন। আর আমার ব্লগ যারা নতুন দেখছে তাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার ব্লগগুলো দেখতে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এখন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে ব্যাডমিন্টনের সময় আমরা এই সময় অনেক ব্যাডমিন্টন খেলতাম ছোটোবেলায়, এখন আর খেলা হয় না, যেহেতু আমার কাজের এবং পড়াশোনার সূত্রে আমাকে ঢাকায় থাকতে হয়। তাই নওগাঁয় পার্কেও সেভাবে যাওয়া হয় না। এটা হচ্ছে নওগাঁ জেলা পরিষদ পার্ক, একদমই আমাদের একমাত্র সুন্দর একটা পার্ক নওগাঁয় সদরে। তো এইটা আমি একটু হাঁটছিলাম, মূলত হাঁটার জন্যই গেছি। আমি একটু হাঁটাহাঁটি করি, তোমরা জানো ঢাকায় থাকলে হাঁটা হয়, নওগাঁয় থাকলে কিন্তু সেভাবে হাঁটা হয় না। তো ভাবলাম আজকে একটু আম্মুর সঙ্গে হাঁটি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে অনেক ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে, এখানে সেখানে যেখানে তাকাই। তো সেগুলো তোমাদেরকে হালকা দেখালাম। পরে আমরা হেঁটে আসার সময়, বাসায় আসার সময় এখন সন্ধ্যা হয়ে গেছে। এখানে মাটির অনেক জিনিস বিক্রি করছিল। আমি 2টা বেগুনি কালারের সুন্দর পাখি কিনেছি। তো ঢাকা থেকে কিনতে হবে। তোমরা আমার যারা ফেসবুকে ব্লগ মানে আমার বন্ধু, তারা সবাই জানো মায়ের দিকে আমি সুন্দর করে ছবি দিয়েছি। আর এটাও কোরাল, আর এটা হচ্ছে তোমার কাঁকড়া। তো এখানে সামুদ্রিক মাছ এগুলো ফ্রাই করা মানে বিক্রি করছিল। তো আমরা পাশে দেখলাম হাঁসের মাংস, চিতই পিঠা। পরে আম্মু হাঁসের মাংস, চিতই পিঠা কিনলো। তারপরে এখানে মানে ঢাকায় তো 200 এরকম করে বিক্রি করা হয়, এখানে 100 দিয়ে আমরা 3টা চিতই পিঠা আর হাঁসের মাংস 3 পিস নিয়েছি। মোটামুটি 100 টাকা নিয়েছে আমাদের কাছে। এখানে আমি মূলত অনেকদিন ধরে চটপটি খাইনি, পরে আম্মুকে বললাম চলো চটপটি খাই, পরে আমরা একটা নিয়ে শেয়ার করেছি। তো হাঁটা যে এসে খাওয়া দাওয়াই হয়েছে। আসার সময় আমাদের রাজশাহী নওগাঁর বিখ্যাত কালার রুটি আর বেগুন ভর্তাও নিয়ে এসেছিলাম আম্মু, আমার এটা অনেক প্রিয়। তো মোটামুটি দিনটা ভালোই কেটেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।